হ্যালো গাইস, চলে এসেছি সকাল সকাল খরগোশের ঘরে। আর সবাই জানোই যে কালকে বিয়েবাড়ি গেছিলাম আর সমস্ত ভিডিওই দিয়েছি। তোমরা এখানকার যে বউ ভাতের ভিডিও তোমরা পেয়ে যাবা ছেলের বাড়ির। তো আমারই বন্ধুর বিয়ে, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর র্যাবিট ভিডিওগুলো দেখতে থাকো। আর যাদের বাড়ি খরগোশ আছে, দেখো এটা এক ধরনের ওই খেসারির শাক বলে। আমি এটা নিয়ে আসি ওদের খাওয়ার জন্যে, খুব ভালো খায়, তুই দেখতেই পাচ্ছ সামনেই খাচ্ছে। আর এই দেখো কেবলও নিয়ে আসলাম এইগুলো। এই 3 আঁটি নিল হচ্ছে তোমার 15 টাকা, সস্তাও আছে। যাদের ঘাস কাটার টাইম নেই তারা কিন্তু এইগুলো কিন্তু খাওয়াতে পারো খরগোশদের, গিনিপিগদের, যাদের ঘাস কাটার টাইম নেই। ধরো এমনও আছো যে যারা কাজে যাচ্ছ কিন্তু শখ যে পুষবা, তাদের জন্য বলছি, খরচা এমন কিছু বেশি না। আর তোমরা ওই ভুট্টা ভাঙা, গম, এগুলো খাওয়াতে পারো। পাখির যে মিক্স খাবারটা হয় ওটা নিয়ে আসবা। শুধু ভেতর থেকে হচ্ছে তুমি ধানটাকে বাদ দিয়ে দেবা, ধানটা দেওয়ার দরকার নেই। আর আমি তো আপাতত এইভাবেই রেখেছি। তো এখানে একটা ঘর করব, একটু টাইম লাগবে, তো দেখা যাক কি হয়। আর তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো, ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখতেই পাচ্ছ এগুলো খুব সুন্দর খাচ্ছে। এই দেখো, এগুলো সবাই কিন্তু শাক হিসাবে খায়। আমি কিন্তু এগুলো আমাদের এখানে একজন নিয়ে বসে, তার কাছ থেকে নিয়ে আসি। এগুলো কিন্তু খুব ভালো খায় এরা। এখন দেখো, এখন এই যে 3 আঁটি নিয়ে আসলাম। এই দেখো আঁটিগুলো কিন্তু একদম খারাপ না, অনেক অনেকই বড় বড় আঁটি। এই যে এখন এগুলো এখানে রেখে দেবো, এই যে ক্যারেটটার মধ্যে রেখে দিই। এখন আপাতত এদেরকে দিলাম, এগুলো খেয়ে নিক, ওগুলো আবার পরে দেওয়া যাবে। তো যারা আমার ভিডিওগুলো দেখছো, কেমন লাগছে ভিডিওগুলো দেখে একটু জানিও। দেখো কি হুটোপাটা করে খাচ্ছে। আসলে অনেকটা বেলা হয়ে গেছে, সকালবেলা আমার আজকে উঠতে লেট হয়ে গেছে। কালকে যেহেতু বিয়ে বাড়ি গেছিলাম অনেক, আজকে ভোর 3টেই বাড়ি এসেছি, তো ঘুমিয়েছিলাম। উঠতে উঠতে 11:15 বেজে গেছে। তো এসে দেখি, খরগোশের ঘরে এসে দেখি ওদের খাবার একদমই নেই। তাড়াতাড়ি করে ওদেরকে খাবার দিলাম। দেখো কি দারুণ খায় এরা। তোমরা যদি এই ঘাসগুলো, মানে এই শাকগুলো, আমি ঘাসই বলছি, আমার কাছে এগুলো ঘাসই, তো এগুলো তোমরা যদি কখনো দেখতে পাও নিয়ে আসবা। এইটাও ভালো খায়, আবার তোমার কলমির শাক যে আছে না, কলমির শাক, ওইটাও খুব ভালো খায়। এছাড়া কিন্তু তোমরা এই যে দেখবা সবজির দোকানে কিছু মানে ড্যামেজ যে তোমার গাজরগুলো থাকে না, গাজরগুলোও কিন্তু তোমরা দিতে পারো। তারপর খরগোশ অ্যাকচুয়ালি তোমার ফলের দোকানের থেকে তোমরা যে যে বাতিল যে শসা, তারপর হচ্ছে আপেলগুলো থাকে, ওগুলো কিন্তু এনে কেটে কেটে দিতে পারো, খুব ভালো খায়। খরগোশকে নিয়ে কোনো চিন্তা নেই, তোমরা যা খাওয়াবা তাই খাবে। ওরা একদম খুবই শান্ত একজন, মানে দারুণ, মানে কোনো চেঁচামেচি নেই, কিচ্ছু নেই। ওরা যা দেবা রিল্যাক্সে খেয়ে যাবে, চুপচাপ থাকবে। এই যে তুমি রেখে ধরো 3 দিন 4 দিন থাকলে না, কোনো ব্যাপার নেই, ওরা ওদের মতন ঠিক থাকবে। তুমি খালি খাবারের সেটআপটা করে দিয়ে যাবে। আর মেনলি হচ্ছে দানা খাবারটা, দানা খাবারটা যদি তুমি দিতে পারো তাহলে সব থেকে ভালো। এবার দানা খাবার থাকলে কী হয়, দেখা গেলো তুমি ঘাস দিয়ে গেলে, ঘাস ধরো খেয়ে ফেললো বা পাড়িয়ে নষ্ট করে ফেললো বা ওর ওর উপরেই পটি করে দিল, তো
তোমরা যদি 3 দিন না থাকো বা 4 দিন না থাকো, ওই দানা খাবারটা খেয়ে ওরা কিন্তু বেঁচে থাকবে। মেনলি হচ্ছে দানা খাবারটা কিন্তু মানে ওদের হেভি। তো অবশ্যই যারা খরগোশ পুষতে চাইছো অবশ্যই পোষো, এরা কাজকর্ম করেও কিন্তু করা যায়, কোনো ব্যাপার নেই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখতে থাকো সময় মিন্টু লাইফস্টাইল। আর যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো।